দীর্ঘদিনের দাবি মেটার পথে দিনহাটায় নদীর উপর তৈরি হবে ব্রিজ। এর জন্য 2,17 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। অন্যদিকে আলিপুরদুয়ারে ব্রিজ আছে, অ্যাপ্রোচ রোড নেই। দেখুন, নদী পেরোতে হয় এক ফালি বাঁশের সাঁকোর উপর দিয়ে, না হলে নদীর বুকে হেঁটে। বর্ষার সময় এ পথে যাতায়াত বন্ধ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি এই নদীর উপর তৈরি করতে হবে ব্রিজ, যাতে দুর্ভোগ কাটে। সেই দাবি এবার পূরণ হচ্ছে। কোচবিহারের দিনহাটায় নদীর উপর তৈরি হবে ব্রিজ। শিলান্যাসও হয়ে গিয়েছে। ব্রিজ তৈরির জন্য 2,17 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এটা অনেক দিনের দাবি ছিল, সেই জন্য আমরা ওখানে একটা জয়েস ব্রিজ করছি। মানুষের যে চাহিদা, 5টা গ্রামের মানুষের যাতায়াতের ভীষণ সমস্যা ছিল, তারা ওই বাঁশের টারের উপর দিয়ে নদী পার হতে। এটা হয়ে যাওয়ার ফলে তাদের আর সেই সমস্যাটা থাকবে না। দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম পঞ্চায়েত। গা ঘেঁষে বয়ে গিয়েছে বানিয়াদহ নদী। একটা সময় এ নদীর ওপর ছিল কাঠের ব্রিজ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন আগে সেই ব্রিজ জলের তোড়ে ভেসে যায়। তারপর থেকে ভরসা সাঁকো। প্রাণের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। স্থানীয়দের দাবি মেনে এবার এই নদীর ওপর তৈরি হবে ব্রিজ। ব্রিজটা হলে তো ভালোই সুবিধা হবে, কারণ ওপারের লোকেরও সুবিধা হবে, আমাদেরও হবে, যাতে আসে। ব্রিজ আগে ছিল, এখন নাই, সবারই অসুবিধা হয়েছে। যে তার দিয়েছিল, সবারই যাতে আসে অসুবিধা হয়েছে। ব্রিজটা হলে পরে বহু লোকের যাতায়াত সুবিধা হয়েছে, একদিকে অঞ্চল বিশাল সুবিধা হবে, বিশাল। আলিপুরদুয়ারে দাবি পূরণ হয়েছে, তৈরি হয়েছে ব্রিজ, কিন্তু অ্যাপ্রোচ রোড নেই। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের দক্ষিণ কামসিং, এখানকার পূর্বপাড়ায় পাকা সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় আলিপুরদুয়ার জেলা পরিষদ। তৈরি হয় ব্রিজ, কিন্তু অ্যাপ্রোচ রোডই নেই। ব্রিজে ওঠানামার রাস্তাই নেই। ফলে ব্রিজ হলেও ব্যবহার করা যাচ্ছে না, আর ব্রিজ ব্যবহার করলেও ঝুঁকি নিতে হচ্ছে। ব্রিজ হওয়ার পরে এখানকার জনসাধারণ সবাই খুশি। অসুবিধাটা আবার রয়ে গেল, মাটি দেওয়া নাই, সেরকম বাঁধ নাই। একটা যদি রিক্সা যায়, টোটো যায়, মনে খুব অসুবিধা হয়। সম্ভবত জেলা পরিষদ বা এসআরডি এর কাজ হয়ে থাকতে পারে। এটা আমার এখানে আমার টেনিউরের আগের কাজ নজরে এসছে। ব্লক লেভেলের যারা ইঞ্জিনিয়ার আছে তারা ভিজিট করে দেখবে ওখানে প্রয়োজনীয় কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি সত্ত্বর জানানো হবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।